আরে আসছি আসছি, ওটা কলিং বেল দাদা, এমন ভাবে চাপবেন না। এ কি শোভন তুমি? আন্টি বৈশাখী আছে? হ্যাঁ আছে, ওর স্টাডিতে। কিন্তু তুমি তো আজ বলছি আরে আস্তে আস্তে, এই ছাতাটা নিচে রেখে যাও। উফ বাপরে বাপ। এই 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 আরে শোভন, ইয়ে মানে স্যার আপনি? ইয়ার কি হচ্ছে? স্যার আপনি বসুন, জল খান। আরে কি হলো স্যার, আপনি হাঁপাচ্ছেন কেন? আপনার কি শরীর খারাপ? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? আপনার কি পার্স হারিয়েছে? পার্স? হ্যাঁ পার্সই তো পেলাম। কি পেলেন স্যার, সত্যি বলুন, পেয়েছেন? তুমি এসব কি চিঠি লিখেছো? কেনই বা লিখেছো? তুমি জানো তোমার বাড়ির লোক? ওয়েট, জানি বাড়ির লোক কি বলবে জানি। আপনি আমায় বলেন না পরীক্ষা চাপ না নিতে, তাহলে আপনি এত চাপ নিচ্ছেন কেন? ধরে নিন এটাও একটা পরীক্ষা, পৃথিবীর সব থেকে বড় পরীক্ষা, যেটা হাজার হাজার বছর ধরে রাধা কৃষ্ণ রোমিও জুলিয়েট। এই চুপ করো তো। এই তুমি জানো লাস্টে রোমিওর কি হয়েছিল? কোনো আক্কেল আছে তোমার? না নেই, আমার আক্কেল নেই। গত 2 মাস ধরে আপনাকে দেখার পর থেকে আমার আক্কেল লোপ পেয়েছে। হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেল। কিছু বুঝলেন না তো কোথা থেকে কি হচ্ছে? দাঁড়ান, ধৈর্য ধরুন, ক্যারেক্টার বিল্ড আপটা করতে দিন। হ্যাঁ, তো এই যে দেখছেন ফ্যাকাশে মুখ করে উদাসভাবে চেয়ে আছে, এটা হলাম আমি, মানে শোভন বসু। এই আনএমপ্লয়মেন্টের যুগে MBA করে ঘরে বসে থাকা, দিনরাত বাড়ির লোকের কাছে খোটা খাওয়া, আর রোজ সকালে চাকরির খোঁজে সিভি হাতে এ অফিস ও অফিস ঘোরা এক মিডিল ক্লাস বাঙালি। আর এই যে মেয়েটিকে দেখছেন, ইনি হলেন আমার ছাত্রী বৈশাখী। এই গল্পের শুরু আজ থেকে 2 মাস আগে আসা একটা ফোন কল থেকে। শোভন? হ্যাঁ বল। ওরে বাবা, বলছি তুই এখন ব্যস্ত আছিস নাকি? হ্যাঁ, ওই একটা ইন্টারভিউ আছে আর কি, একটু লেট হয়ে গেছে। তুই বল না, অসুবিধা নেই। ও আচ্ছা, তাহলে আমি পরে কল করবো। আরে না কোনো ব্যাপার না, তুই বল না কি হয়েছে। ওকে, বলছি তুই বলেছিলিস না যদি আমি কোনো টিউশনের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ বল। আসলে আমার পাশের বাড়ি একটা মেয়ে আছে, মেকানিক্যালে আছে, ওকে তোর জন্য সাজেস্ট করেছিলাম, তুই কি ওকে? আমি পড়াবো। পড়াবি ভাই, বাঁচালি। কাকিমা খুব করে বলছিল, আমি ওর নম্বরটা তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ। আর দূর টাটা। হ্যাঁ রাখ। তো যেমন কথা তেমন কাজ। আরে কিছু না হোক, অ্যাটলিস্ট এ অফিস যাওয়ার যে খরচাটা সেটা তো পাবো, এটা ভেবেই পড়ানো শুরু করলাম বৈশাখীকে। তো তোমার মেকানিক্সটা টাফ লাগে, তাই তো রিনি? বৈশাখী কি হলো, মন কোথায় তোমার? স্যার আপনি কি পারফিউম ইউজ করেন? কি মিষ্টি গন্ধ। আমি তো এই তুমি তো আচ্ছা মেয়ে। সামনের মাস থেকে না তোমার ইন্টারনাল, আর তুমি আমাকে এখন এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করছো? স্যার ইন্টারনালি তো। দেখো রিনি, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি কাকিমাকে কথা দিয়েছি এই সেমিস্টার থেকে তোমার গ্রেড 9 পয়েন্টের বেশি আনতেই হবে। সেটা না হলে তোমার ক্যারিয়ারের জন্য তো খারাপই, আর আমার জন্যও খারাপ। তাই প্লিজ বি সিরিয়াস। সরি স্যার, আর হবে না। স্যার কি? পড়ার বাইরে একটা কথা জিজ্ঞেস করব? না, করবে না। করি না। না। আচ্ছা তাহলে করছি। হ্যাঁ, কি বলছি আপনার গার্লফ্রেন্ড আছে? কি? না কিছু না। এসব আমি কি প্রশ্ন করছি, ধুর। ছিল, এখন আর নেই। কেন এখন আর নেই কেন? কলেজ থেকে পাস আউট হওয়ার পর ওর বাড়ি থেকে বিয়ের জন্য জোর করছিল, আর আমি একজন বেকার। অত বড় দায়িত্ব নেওয়ার ক্ষমতা তখন আমার ছিল না। 2 মাস পর ওর একজন NRI এর সঙ্গে বিয়ে হয়ে যায়, এই আর কি। সরি স্যার। সরি কি আছে? দেখো, কাল পরীক্ষাটা ভালো করে দিও, আর প্রবলেমটা এখন সলভ করো। না, শুকনো কিশমিশ, জল না দিলে ভিজবে না। মনে হচ্ছে আমাকেই এগোতে হবে। ব্যাস, অঘটনের শুরু এইখান থেকেই। তো আজ সকালে মানিব্যাগটা খুলে মাইনে বার করার সময় পেলাম বৈশাখীর হাতের প্রিন্ট করা একটা চিঠি। সেখানে লেখা বক্তব্য আর প্রশ্নগুলোকে সোজা ভাষায় অনুবাদ করলে দাঁড়ায়, বৈশাখী শোভনের প্রেমে পড়েছে। মানে
আমার। স্যার আপনার সমস্যাটা কি? আমি আপনার থেকে বয়সে ছোট, সেটা সমস্যা? না। তাহলে তাহলে সমস্যাটা কি? আমি কি দেখতে খারাপ? আরে বাচ্চাদের মতন কথা বলো না তো। তুমি তুমি দেখতে যথেষ্টই সুন্দর। তাহলে? আরে আমার আমার অনেক পার্সোনাল সমস্যা আছে, কেন বুঝতে পারছো না? ও এই ব্যাপার। স্যার শরীরের ভালোবাসাটাই কি সব? মনের ভালোবাসাটাই তো আসল। এই ওই সব কিছু না। আরে আমাদের প্রত্যেকেরই লাইফে একটা ক্রাইসিস থাকে, বিশেষত ছেলেদের। আমার মনে হয় না এই সমস্যাটা তো তাড়াতাড়ি মিটবে। স্যার আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। আপনি কবির সিং দেখেননি? ওখানেও তো ওদের কত সমস্যা ছিল। যদি আমরা একে অপরের সমস্যাটাকে কমপ্লিমেন্ট করে চলতে পারি তাহলে ক্ষতিটা কোথায়? সমস্যা অনেক আছে, ওটা কবির সিং, এটা রিয়েল সিং। এই তুমি আগে তোমার সেমিস্টারে পড়াটা কমপ্লিট করো তো। ভালো লাগে। আপনি কিন্তু এইভাবে আমার প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারেন না। ওহ, এড়িয়ে যাচ্ছি না। আমি যদি আমাদের এই ছাত্রী শিক্ষকের সমস্যাটা ভুলেও যাই, তাও তুমি কেন এভাবে এমন একজনের সাথে জড়িয়ে পড়তে চাইছো যার কোনো স্টেবল ইনকাম নেই? কোথাও একটা পড়েছিলাম, উই মাস্ট এনজয় দ্য প্রসেস টু রিলিশ এ সাকসেস। এই মুহূর্তে নেই তো কি হয়েছে, পরে আমরা দুজনে মিলে না হয় চেষ্টা করে ফিউচারটা সিকিউর করব। আমরা এখনই আমরা একটু বেশি ভাবছো না? বেশি ভাবছি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি তোমাকে আমার ভালো লাগে। আর আমি কখনোই এটা এক্সপেক্ট করব না যে তোমারও আমাকে ভালো লাগতে হবে। বাট ইফ ইউ লাইক মি দেন আই এম উইথ ইউ ফর এভার। আর ইউ শিওর? একটু ভেবে দেখো আরেকবার। সদ্য তৈরি হওয়া একটা স্বপ্নের দুনিয়া ভাঙলে বাস্তবটা কিন্তু কড়াভাবে আঘাত করবে। তখন সামলাতে পারবে তো? শুরুটা যখন আমি সামলাচ্ছি, শেষটা না হয় তুমি সামলিও। আই থিঙ্ক এটাকেই তো অ্যাডজাস্টমেন্ট বলে। উফ, আচ্ছা পাকা মেয়ে তো, এখনই অ্যাডজাস্টমেন্ট নিয়ে এত বড় বড় জ্ঞান? আরে তুমি এমনভাবে কথা বলছো যেন আমাদের বিশাল জেনারেশন গ্যাপ। এই শোনো, তুমি সবে MBA পাশ করলে আর আমি সেকেন্ড ইয়ার। এমনও কিছু বড় না তুমি। হ্যাঁ তুমি কিন্তু এখনো আমার প্রশ্নটার উত্তর দিলে না। কেন? এটার উত্তর তো আমি তোমাকে বললাম, 92 মিটার পার সেকেন্ড। কী করেছো দেখি? হ্যাঁ, এই তো ঠিকই তো আছে, এটাই হবে উত্তর। আচ্ছা আমি তাহলে আজ উঠি। এই পিছনের পাতায় আমি তোমার হোমওয়ার্কটা লিখে রেখেছি, মনে করে এগুলো করে রাখবে। আমি কিন্তু পরের দিন এসে চেক করব। উঠলাম, বাই। আরে শোভ, আচ্ছা মানুষ তো, কি আবার হোমওয়ার্ক? দেখো, যে কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছি সেগুলো যদি পারো তাহলে ধরে নিও আমার তরফ থেকে উত্তরটা হ্যাঁ। এটা অ্যাজ এ টিচার শোভন তোমায় বলছে। আর তোমায় ভালোবাসে যে শোভন, তার তোমার ওপর বিশ্বাস আছে যে তুমি পারবে। বাই দ্য ওয়ে, এখনই আবার সোশ্যাল মিডিয়াতে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করতে যেও না। লেটস কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট। তো বলুন, কেমন লাগলো? বেশ ভালো। শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এরকম মিষ্টি গল্প করতে পারলে ভালো প্রাইজ পাওয়ার চান্স আছে। হ্যাঁ, তবে এই গল্পে মেন ক্যারেক্টারটা আমি বলেই ডিনোট করেছি। আপনাদের অসুবিধা হলে আপনারা চেঞ্জ করেই নিতে পারেন। হ্যাঁ, সে যা যা চেঞ্জেস হবে ডিরেক্টর আপনাকে বলেই করবে। ওই তো দাদা চলে এসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি না তোকে পরে ফোন করছি একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিরে, ন্যারেশনটা হলো? হ্যাঁ হ্যাঁ দাদা, খুব মিষ্টি গল্প, একদম যেরকম আমাদের রিকোয়ারমেন্ট ছিল তেমনই। বাহ, খুব ভালো। হ্যাঁ তাহলে স্ক্রিপ্টটা তুমি রেখে দিয়ে যাও,
আর তুই না ওর সঙ্গে একটু পেমেন্টের ব্যাপারটা বুঝে নিস। হ্যাঁ, এই ব্যাকরণ আর স্পেলিং টেলিং সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আর হাতের লেখাটা দেখো, খুব সুন্দর না? আচ্ছা, আপনি কি বাংলায় এমএ, বাংলায় এমএ। দেখেছেন ডিরেক্টরের চোখ মশাই। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলি। বলুন। আমার কাজিন, ওর নাম সৌমি, বাংলা অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছে। তো ও যার কাছে পড়তো সে একটা চাকরি পেয়ে বাইরে চলে গেছে। তা আপনি তো বাংলায় এমএ, ওকে কি একটু গাইড করে দিতে পারবেন? হ্যাঁ,